আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের গোস্ট অ্যাটাক 2.0 সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা আসছি একটি ভয়ানক বিলে, যেখানে আসার পরে ছোট ভাই হামিমের উপর একটি জারজ সন্তানের আক্রমণ হয়। তো সেটাই দেখার জন্য আজকে আমরা একটা আসন দিছি এখানে। আলামিন, আসনের কাজ তো মোটামুটি শেষ, তুমি মোমবাতিগুলি জ্বালাই দিবে। তো আলামিন কিন্তু আপনাদের পরিচিত মুখ। আমি সাথে আছি রোকন, ছোট ভাই হামিম ও কামরুল ভাই, ক্যামেরায় আছে রিহাম। তো আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। কামরুল ভাই বসেন থাকবে। কামরুল ভাই, প্রতিটা মানে এরকম অশরীরী কোনো কিছু হাজির করতে কিন্তু একটা মানুষের প্রয়োজন হয়। তো একটা দেন, আপনি কাকে দিবেন? আমি তো আসলে এখনো আসনে বসার উপযুক্ত বয়স কিন্তু পাইনি। হ্যাঁ, না আপনি আসবেন? আলামিন। আচ্ছা ঠিক আছে, আলামিন। সেদিন ইনভেস্টিগেশন হয়, আলামিন তো ছিল এখানে। হ্যাঁ, তোরা যে আনছিলাম। তাহলে হচ্ছে এখানে হাজিরের কাজটা শুরু করি। কিন্তু প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত। আলামিন, হ্যাঁ ভাই, যে জিনিসটা আছে খুব খচ্চর একটা জিনিস কিন্তু। সেটা তো আমি দেখছি ভাই, আমি তো আসলাম ইনভেস্টিগেশনে। আমি ভাই ভয় পাবেন না আপনারা, মানে ও এই গন্ডির বাইরে কিন্তু যাইতে পারবে না। ও যত খচ্চরই হোক, এই আসার পরে এখান থেকে এই গন্ডির বাইরে আর যাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহু আকবার। হ্যাঁ, মাছ থেকে অর্জন কর, আমার সাথে কথা বল। তুই যে সেদিন যে বলছিস যে তুই যে জানো, আসলেই তো তুই জানিস আমি এখানে কেন আসছি তুই জানিস না? থাম থাম থাম, কথা ভদ্রভাবে বল। জোরে কথা বললে কি ক্ষমতার প্রকাশ হয়? আমি কে তুই বুঝতে পারতেছিস না? যা, আজকে যা, যা তুই, যা তুই, যা যা যা, যা যা যা, এই যে বন্ডি আছে, যা তুই যা। তোর কথা শুনে তো আমার হাসি আসতেছে। তুই কেমন পারিস এই গন্ডি টপকায়? যা, সেদিন তো খুব খেলা দেখাইছিস শুনলাম, আজকে যা। তুই আয়, তুই আয়। তুমি থামো। বুঝতে পারতেছিস তুই কোথায় আছিস এখন? সেদিন কি বলছিলি যেন তুই ওকে রক্ত খাবি? হ্যাঁ, আজকে তোকে ছাইড়ে দিচ্ছি, যা যা, এইটুকুন পার হয় তুই যা। তোর যদি ক্ষমতা থাকে এটা পার হ।
বুঝতে পারছি, তোর যদি সাজা শাস্তি না দেই তাহলে তুই আমার সাথে কথা বলবি না। এবার বুঝতে পারতেছেন কি যে আসলে সেদিন কিন্তু বলছে, ও নিজে মুখেই বলছে জারদ আমার একটা কিন্তু নতুন করে কোনো ইয়া হচ্ছে না, কিন্তু আসলেই যে জারদ কিন্তু ওর ব্যবহারে কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিছু করতে পারবো না। কিছু হয়, কিছু হয়, লাভ নাই, লাভ নাই। এবার নিঃশ্বাস লে, লে নিঃশ্বাস লে, লে লে লে। এখন আমি তো জানলামই যে তুই জানো তোর তো পিতা মাতার পরিচয় আছে কিভাবে, মানে তুই এখানে আসলি কিভাবে সেটা বল। তোকে বলবো কেন? আমাকে কেন বলবি মানে? তুই আমাকে চিনিস, আমাকে কেন বলবি? দেখে দেখ বলবি না? লে 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 কি বলবো বুঝতে পারতেছিস না? কত দেখতেছি রে। আমি তো বারবার শাস্তি দেব না, আমার সাথে কথা বলবি তুই। আমি তো এখান থেকে যাবোই, কিন্তু তোকে এখান থেকে নিয়ে যাবো আমি। আমি খেতে জানিস? ওইটা জানতেই তো আইছি আমি, তোর কত ক্ষমতা ওইটা দেখতেই আইছি। ভাই এডি একটু হেঁটা দেন, মানে ক্যামেরা একবার অন্ধকার হয়ে গেছে, তুমি ওই পাশে রাখেন। তুই এখানে আসলি কিভাবে সেটা বল। বলবো না, বলবো না, বলবো না। দেখি তুই বলিস কিনা। রক্ত খাবো না, রক্ত দেই একটু। আমি তোমার রক্ত খাতে চাইছিল না, যাও একটু ফাঁকে থেকে একটু রক্ত বের করলে আসো, যাও। তোর জন্য স্পেশাল রক্ত আনাচ্ছি খাওয়ানোর জন্য। আমি হয়েছে এত অল্প, এটা কি জানিস? ওরা নিজ দিয়ে বের করেছে রক্ত। ধর ধর ধর, হাকর হাকর।
বুঝতে পারছি রে, তোকে তো আজকে এটা আমি খাওয়াবোই। তোকে এটা কেন খাওয়াবো জানিস? তুই যে এখানে আসছিস এটা কিন্তু আমি গ্রামবাসীর মুখ থেকে শুনছিলাম। আর ওকে পাঠাইছিলাম কেন জানিস? কেন জানি বাচ্চা ছেলে দেখলে তোর মাথা ঠিক থাকে না, এই জন্য কিন্তু ভাত পাতার জন্য ওকে পাঠাইছি। এটা কি তুই বুঝতে পারছিস? খুব খারাপ কাম করছিস তুই, কিন্তু 2 নাম্বারই করলি। এখন ওই যে ওর সাথে যদি ভালো আচরণ করতে, ভালোভাবে যদি এখান থেকে চলে যেতে বলতে, তাহলে তোকে এই শাস্তিটা দিলাম না। যে রক্ত খাইতে চাইছিস যার জন্য আজকে তোর পেশাব খাওয়া লাগবে। তুই ভালো মতো খাবি না আমি তোকে শাস্তি দেবো? না না কইরাস, আমি কি আবার উঠবো? তুই যা বলবি তাই শুনবো, আমি এটা খাবো না। কবিরাজ ভাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। আসলে যাবো অনেক মানুষের ক্ষতি করছে। কইরাস যা, এটা খাবো না। বান্ধে এই পানি খাইতে পারবি? আচ্ছা তোকে আগে এটা আগে খাওয়াই, তারপরেই ওইটা খাওয়াবো। না 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 না, কি হলো? তেলে খাবো না, পানিও খাবো না, আমি এখান থেকে যাবো না। এখন ভালো মতো আমার সাথে কথা বল, আমার চোখের দিকে তাকা। তুই এটা খাবি কি না? আমি জোর করে খাওয়াবো। আচ্ছা না। ক খাবো, ক খাবো। তুই না কখন তো আমি তো ছাড়তেছি না। ক খাবো, স্বীকার কর। হামিম আমার রক্ত খেতে চাইছিল না, যে রক্ত তো খাওয়াচ্ছিলে। এতক্ষণ তুই আমার সাথে হাসিস, এবার আমি তোর সাথে মজা করবো। রক্ত খাবো না, এটাই তো আমি তো তোকে বলতেছি এটা খাওয়া লাগবে। এই রক্ত খাওয়ার শাস্তি। তোর জন্য এখানে কত মানুষের ক্ষতি হয়েছে এটা তুই বুঝতে পারতেছিস? তোর সাথে হাসি কথা বলতেছিস তাই বলে কি মনে করতেছিস যে আমি খুব দুর্বল? বুঝতে পারতেছিস না তুই? এটা আমার সাথে অন্যায় করতেছিস। ভালোর সাথে আমি ভালো ব্যবহার করি, আর জাউরার সাথে আমি জাউরামো ব্যবহারই করি। খুব অন্যায় করতেছিস। ধর হা কর, কথা না বলে হা করবি, আর না হলে তোর জন্য বিশাল শাস্তি আছে কিন্তু এরপরে। ফালাই দেবো যদি লাগে আবার নিয়ে আসতে। কিরম স্বাদ? তুই তো জাউরা, জাউরার সাথে আমি কেমন খচ্চরি করি এটা কি বুঝতে পারছিস তুই? এখন তুই শাস্তি পাবি, আর আমরা এখানে বসে থেকে হাসবো, দেখবো তোর কেমন লাগে। এখন আমরা হাসবো আর তুই দেখবি আর শাস্তি পাবি। সেদিন আমার ছেলে পেলে গুলো কি করছিলি তুই মনে নাই? রক্ত খাবি না? আর একটু নিয়ে আসবো নাকি? খুব স্বাদ। রক্ত খাবো না, খাবো না, খাবো না। তোর জন্য এই এলাকার 2টা নিরীহ শিশু মারা গেছে, এটা কিন্তু আমি জানি। এটা কিন্তু তুই এই কাজ করছিস। আমি ওটা লিয়ে আসো তো। তোর খাদ্য নাই, তুই এইগুলা খাইতে আসিস। হামিম শিক্ষা দিতে হবে। যাওরা ওখানে তুই কেন থাকিস সেটা বলে। লাইনে আয়, লাইনে আয়। খেজুর গাছে উঠবে এটাই স্বাভাবিক বিষয়। এটা তো তোর জায়গা না, এটা মানুষের জায়গা। আজকে খা, আজকে তো আমি সাথে করে নিয়ে আসছি তোর কাছে। তুই কোনে যাবো? তোর তো একদম আজকে পুরাই একদম ভস্য করে দিব আমি। এখন বল, আমি যেটা বলি সেটা শোন। তোর সাথে অনেক হাসি খেলি কথা বলছি, তুইও খসরামি করছিস, আমিও হাসি খেলি কথা বলছি। এখন আমি যে প্রশ্নগুলি করবে একদম স্ট্রেট ভাবে উত্তর দিবি।
তুই এখানে আসলি কিভাবে সেটা বল। কি বলবো কবিরাজ, আমি বলতে সর্ব কষ্ট পাচ্ছি। আমার যে মা, সে অবৈধ সম্পর্ক করছিল বিয়ের আগে, তার ফল আমি আমার বার বিয়ে শিখেছিল অন্য জায়গায়। আমার মা বুঝতে পেরে আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে। আমার কোনো বাবা নেই, বাবার পরিচয় নেই, আমি তার সন্তান। তারপর থেকে আমি এখান থাকি। সেই অন্যায় করলে তোর বাপ মা করছে, এই নিরীহ মানুষজন কি করছে, ওদের সাথে তুই ইয়া করিস কিসের জন্য? তুই তারা করবে কেন? সেটা তারা করছে তাদের সাথে বুঝবি, কিন্তু অন্য কারণ- সাধারণ মানুষকে তুই হাল করিস কি? কারণ আমি কি ভাব করছিলাম পৃথিবীতে আসার আগে, তারা কাম করলো। আজকে আমার কোনো পিতৃ পরিচয় নেই, বাবা নেই, আমি জারদ। এটা তোর কোনো পাপ না, যে পাপ করছে সে পাপের শাস্তি পাবে, কিন্তু তুইও তো পাপ করতেছিস। তুই মানুষকে ভয় দেখাস, ওই মানুষের রক্ত পান করিস। তারপর থেকেই আমার মানুষদেরকে সহ্য হয় না। কারণ মানুষ জাতি মানে বেঈমান, তারা নিজের স্বার্থের জন্য সব করতে পারে, নিজের ছেলেকেও ফেলে যেতে পারে তারা। এখন একজন এটা করছে দেখি পুরা জাতি যে খারাপ, এটা তুই বলতে পারিস না। ভালো মানুষও অনেক আছে। আমি কাউকে বিশ্বাস করি না, তোদের মানুষ জাতিকে, কারণ তারা আমার সাথে বেইমানি করছে। কই আসতে চলে না, আমি কারো কোনো ক্ষতি করবো না, আমি এখানে থাকবো। না, এখানে তো তোর থাকা যাবেই না। তাহলে আমি কোথায় যাবো? তোকে আমি জায়গা দেবো, সেই জায়গায় চলে যাবি। আমাকে কে রাখবে? আমি দিব জায়গা, তো সেই জায়গায় তুই চলে যাবি। সবাইকে তো আমাকে বলবে যার সন্তান, আমি ওদের মাঝে থাকতে পারবো না। এই কথা কেউ তো বলবি না, কিন্তু তোর আচরণ যদি খারাপ করিস, মানুষের যে পিতামাতা না থাকলেই যে জারজ হয় তাও না, পিতামাতা থাকলেও জারজ হয় সে যদি আচরণ খারাপ করে। আমার কথা কি বুঝতে পারছিস? তোর আচরণেই প্রকাশ হবি যে তুই ভালো না খারাপ। তাহলে কি আমার এখান থেকে চলে যেতে হবে? হ্যাঁ, তুই এখান থেকে চলে যাবি। কি ভাবতেছিস? ভালো করে বুঝিস, কথা দিল তো। আমার এক কথা আছে, ওখানে গেলে কি খেতে দেবে? আমার খুব ক্ষুধা লাগছে, আমি অনেক দিন ধরে কিছু খাই নাই। ওখানে গেলে ওরা সবাই যা খায় তুইও সেই খাবো, তোর জন্য আমি খাবার পাঠাবো। ওখানে কি পাঠাবো তুই, তোর তো কিছুটা ক্ষমতা আছে, তুই দেখে আমি তোর জন্য কি পাঠাবো। এই করে খাওয়া খাওয়া তোর মতো ওখানে অনেক রাখছি আমি। কিন্তু কোরাস, যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই তোকে। বল। তোর বাড়ি কি গ্রামে? না, আমি এই গ্রাম থেকে এক গ্রাম থাকি, আমাদের বাড়ি। তাই তোর কাছে আমার একটা অনুরোধ, হ্যাঁ বল। তোর গ্রাম কিংবা তোর পাশের গ্রাম, কোনো গ্রামের কোনো মা বাবা যেন এরকম কাজ যেন করতে না পারে। এগুলা তো মানুষ গোপনে করে, এটা কি আর প্রকাশ্যে করে যে আমি এটা ঠেকাবো? এটা তুই বুঝিস না। কবিরাজ, কারণ তোরা যদি না ঠেকাস, যতদিন যাবে মানুষ তত অবৈধ সম্পর্ক করবে, তত আমার মতন এরকম হাজার হাজার যারা সন্তানে পৃথিবীতে আসবে। সেখন কি করবি তোরা? কখন কি আটকাবি? এইটার জন্য আল্লাহ বিধান দিছে, সেটা আল্লাহই ওদের শাস্তি দিবে। এটা শাস্তি দেওয়া তো তুই কেউ না। তোদের চেষ্টা করার দরকার। না,
তুই বলছিস এটা আমি চেষ্টা করব, কিন্তু আমি চেষ্টা করব আমার এলাকায়। আরো আরো সারা পৃথিবী জুড়ে তো আমি চেষ্টা করতে পারবো না। পারবো কি? কারণ তোর দলিতে একটা ছেলে যদি মা বাবার পরিচয় পায়, তুই অনেক সব পাবি, অনেক। তাহলে দে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। কিন্তু তোর করে তো সন্দেহ হচ্ছে আমার রে, কথাবার্তা আমার ভালো লাগতেছে না। ভালো করে বুঝিস, আমার সাথে যদি ঘাওড়ামো করিস তাহলে কিন্তু তোকে একদম পুরাই ফেলাবো। তোর ঘাওড়ার মধ্যে কি আমি বিশ্বাস করতে পারতেছি না। না তোর অনেক সাদা শাস্তি কি মনে করছিস? তুই আমাকে পেশাব খাওয়াইছিস? তুই তাকে মনে করছিস আমি এখান থেকে চলে যাবো? একবার তো খাওয়াইছি আমি, কিন্তু আবার খাওয়াবো। তো খাবো না। খাবি না? যাবি না এখান থেকে? যেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই দিবি কিনা আগে প্রতিজ্ঞা কর। প্রতিজ্ঞা? আমি তোর কাছে প্রতিজ্ঞা করব? তোর তো এখান থেকে না পুরাই তো আমি যাবো না নিজে। তুই আমাকে বলে কি করবি? আমার আরো সঙ্গী আছে। তোকে পুরাইতে পারলে তোর সঙ্গীরে পুরাইতে পারবো না আমি? কথা দিতে পারি, ওরা 99 জন। আগে আগে তোকে তো সাহায্য করিলে। সাথে কথা দিতে পারি আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি খালি ওদেরকে বলে যাবো, তোদের এই এলাকাতে কোনো ছোট ছেলে থাকতে পারবে না, সকলকে মেরে ফেলবে, সকলের রক্ত চুষে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, বল তোর শর্ত কি বল। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে সেটাই রাখবো। আমার তোর কাছে দাবি, যে কোনো জিনিসের রক্ত তোকে দিতেই হবে। যে কোনো জিনিসের, তুই যে কোনো জিনিসের পারিস, গরু পারিস, মহিষে পারিস, মুরগির পারিস, যে কোনো, কিন্তু রক্ত আমাকে তোকে দিতেই হবে। রক্ত আমি খাবোই। হ্যাঁ দিলে আমি যাবো না। তোকে তো আমি কিচ্ছু দিতে চাচ্ছি না। তাহলে আমি যাবো না। তুই যাবো না, তোকে তো আমি এখান থেকে বিদায় করব। এটা বলছি, ওটা দিতে হবে। কি দেওয়া লাগবে তোকে? আমি বললাম বল, আবার বল। রক্ত দিতে হবে। কি খাওয়াইছি তোকে মনে নাই? তোর আবার কি খাওয়ার শখ জাগতেছে? আমার মানে আমার ক্ষমতা নিয়ে কি তোর কি মানে কোনো সন্দেহ আছে? তাতে কোনো লাভ নেই। রক্ত না দিলে আমি যাবো না। ভালো করে বলতেছি, এখান থেকে যা। আমি যে জায়গায় পাঠাই সেই জায়গায় যা। মানে আমাকে খারাপ কোনো কিছু করতে বাধ্য করিস না। একদম পুরাই কিন্তু একদম ছাই করে দেবো তোকে আমি। আমাকে পুড়িয়ে ফেল, কিন্তু তোর এই এলাকার অনেকটাও ঠিক থাকবে না। তুই যদি না থাকিস তাহলে আমার এলাকার ছেলে পেলের ক্ষতি কে করবে? এই যে 99 জন, এটা মাথায় রাখিস। তাহলে আরো যে সঙ্গীরা আছে এরা কজনকে আটকাবে? 5টা 7টা 10টা 20টা, 99 জন। ওরা মাসে যদি একটা করে আসে, তাহলে হিসাব কর ওরা কতদিন থাকবে। আমি তোকে একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি। তোরে সবাইকে থাকার জন্য আমি একটা জায়গা দিচ্ছি, প্রয়োজনে তোদেরকে আমি খাবারও দিচ্ছি, কিন্তু এই জায়গাটা ছেড়ে চলে যা। এলাকার মানুষ শান্তি মতো বসবাস করুক। আমাকে না দিলে আমি যাবো না। আমার একটা লাগবে। কামরুল ভাই, মানে এই এতটা খসর এর সাথে মানে মানে প্রথম দিকে তো আমি হাসি খেলে ওর দিন খসর আমি করলাম, আমিও ওর সাথে করলাম।
কিন্তু ওকে তো এখন মানে চূড়ান্ত শাস্তি না দিলে তো আসলে ও শাস্তি হচ্ছে না। হ্যাঁ, ওকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। ওকে কিন্তু আমি ভয় পাচ্ছি না। ও আমার দিকে তাকায় এবার। আমার ইচ্ছে তার বড় শাস্তি নেই না, বুঝিয়ে দে, আমি ওটাই চাচ্ছি। তুই কিভাবে ভাবলি তোকে আমি পুরাই একদম মানে ধ্বংস করে দেবো? পুরাই দিলে তো তাহলে তুই শান্তি পায় গেল রে। কিন্তু আমি তো চাচ্ছি যে মানে আধা পুরানো, বুঝিস? তোর এক জায়গায় পড়বি, এক জায়গায় পড়বিলে, এক জায়গায় পড়বি, এক জায়গায় পড়বিলে, তুই মরবো লাই বাঁচবো লাই, এরকম পর্যায়ে রাখবি। তুই আমাকে যত শাস্তি দেবে তোর এলাকার পরিস্থিতি তত ভয়ঙ্কর হবে। আমি এই আসলে বসে তোকে কথা বলে দিলাম। তুই এখন থেকে তুই আমাকে যে পরিমাণ শাস্তি দেবে তার 3 গুণ অবস্থা আমি খারাপ করে দেবো। তোকে আমি এখন যে শাস্তিটা দিই, পারলে তুই এটা ভোগ করি, তুই দেখা আমাকে যে তুই এটা ভোগ করতে পারিস না। তুই এক মিনিট, কেমন লাগতেছে? তোর জন্য যে একটা স্পেশাল খাবার যে একবার খাওয়াইলাম, আরেকবার খাবি নাকি? আমি তো বুঝতেছি তোর গলা শুকায় গেছে। আরেকবার দেই, তাহলে আমার কথাটা শোন। তুই আমাকে যাই করিস আমাকে দাদা বলতো খাবে যাবো না। কবিরাজ ভাই, আমার এটা আসলে তো এরা যার সন্তানের চাইতে বেশি কিছু। এদেরকে আসলে কামরুল নিরসন ভাই, করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করা উচিত। আমি কিন্তু আমি একটা কিন্তু ভয় কথা পাচ্ছি। বলে গেছি ভাই, যে জারজ হয় কারা? আসলে যারে পিতৃমাতৃ পরিচয় কিন্তু থাকে না, অবৈধভাবে জন্মগ্রহণ করে। মানে জি। কিছু মানুষ দেখেন এরকম আছে ভাই, যে যারা মানে সবকিছু মানে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সবই ঠিক আছে, কিন্তু তাদের আচরণের জন্য কিন্তু ওদেরকেও কিন্তু জারজ বলা যায়। রাইট। মানে এ যে কোন লেভেলের মানে শয়তান, মানে বোঝা মুশকিল। বোঝা কঠিন। ও কিন্তু একবার শিকার হয়েছে যাবে, এবং অনেক কিন্তু এখন আর শক্তিধর। যাচ্ছে না। এই যে যেভাবে- ক্ষমতার উৎস কোন জায়গায় জানেন? ওই যে বাকি সঙ্গীরা আছে, যে আমি একলা মানে আমাকে শেষ করে দিল বা বন্দি করে রাখলো, বাকিগুলা তো আছে। জি, ওখান থেকে শেষ করতে হবে। সবই শেষ করতে হবে ওদেরকে। আমি খালি ওদেরকে একটা খালি এখন হুকুম দেব যে তোরা সব এই গ্রামে চলে না। তো হুকুম দেওয়াচ্ছে আমি তো। তুই আমাকে যা পারিস তাই কর, আমি এখান থেকে যাব না। কি কেমন ক্ষমতা? এখন তুই বাকি তোর সঙ্গীরা আছে, ওদের সাথে যোগাযোগ কর, ডাক, দেখি তোর ডাক শুনতে পাই কিনা, আসতে বল। তাহলে তোর এখন কি অবস্থা হবে বুঝতে পারতেছিস? আগে তোর যোগাযোগটা আমি বন্ধ করে নিলাম। তুই আমাকে পড়িয়ে দে। আমি তো তোকে পুরো পুরো মানে তোকে তো একদম ধ্বংস তো আমি করবোই না, তোকে তো আমার সাথে এখন বন্দি করে নিয়ে যাব, প্রতিক্ষণে তোকে আমি ধর্মনগর যন্ত্রণায় রাখবো। তুই যা পারিস তাই কর, কিন্তু আমি যাব না। আমি যাব না। তোকে যে আমি এত সাজা শাস্তি দিচ্ছি, তারপরেও কি তোর মানে মিনিমাম তো লজ্জাবোধ থেকে তো তোর যাওয়া উচিত। আমি তো সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তোকে আমি একদম শেষ করে দিতে পারতেছি, কিন্তু আমি তো তোকে ওইটা করবো না আমি, কারণ ওইটা করলে তো তুই শান্তি পাইলি। আমি শান্তি পাবো।
কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা তো হওয়া লাগবে, আমি যেটা বলবো সেটাই হওয়া লাগবে। আমাকে আমার জিনিস দিতে হবে। শোন, হাকর হাকর, আমি বলতেছি হাকর, গায়ে ছিটাই দিলে কিন্তু বেশি ক্ষতি হবে, বলতেছি হাকর হাকর হাকর। রক্তটা ছিটিয়ে দেন। শোন, আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা বল। তুই এখান থেকে যাবি কিনা বল। আমাকে বলিয়ে দে। আচ্ছা, এখন তোর সাথে আমি তো তোকে একদম শেষ করবো না, এটা তুই বুঝতে পারছিস। তুই তো অনেক সাদা শাস্তি করতেছিস, কিন্তু তুই খুব আসলেই মানে যাওরা। এখন আমি তোকে বলি, তুই চাইছিস কি রক্ত, আমি যেটাই পারে আমি দেব, কিন্তু তুই সহকারে এখান থেকে যাওয়া লাগবে। আর আমি যেদিন সেটা দেব, তোদের সবাইকে আমার গণ্ডির মধ্যে কিন্তু আসতে হবে স্বইচ্ছায়। আমার যদি জোর করে আনা লাগে কিন্তু একবারে শেষ করে দেবো সেদিন। ডাকলে ওরা চলে আসবে। আরে ডাকলে ওরা চলে আসবে। কামরুল ভাই, বিষয়টা হলো মানে যাই চাইছে, আমার মনে হয় ওদের যদি একে যদি আমি ধ্বংস করি, তাহলে আমার একে একে ধরে 99 জনকে ধরতে 99 দিন কিন্তু সময় ব্যয় করা লাগতেছে। এর মধ্যে কিন্তু অনেকেরই ক্ষতি করবে। তাহলে আমার জ্ঞানে যেটা হয় যে আসলে ওরা চাই চাচ্ছে, আমার সামর্থ্য অনুযায়ী ওইটাও ওদেরকে দিব, দিয়ে দেন, দিয়ে ওদেরকে একটা থাকার জায়গা আমি করে দিব। দেন। আপনি যেভাবে পারবেন ওদের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে মানে অনেকেই ক্ষতির হাত থেকে বেঁচে গেল। আমার মানে জি, মাথায় কিন্তু এটাই আসতেছে যে আমি যে ওকে আপনি যেটা ওকে ভালো একা বুঝবেন বন্দি সেটাই করে তো লাভ নাই। যেটা ভালো বুঝবেন সেটাই করে দেন, যাতে কোনো ক্ষতি না হয়। এদিকে আমার দিকে তাকা, কথা বল। ওইভাবে তাকায় লাভ নাই, কারণ তোর সাথে আর কেউ যোগাযোগ করতে পারবে না। যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে দিলাম না। আমি তোকে এখন ছেড়ে দিচ্ছি, আমি ঠিক 7 দিন পরে আবার এই জায়গায় আসবো। তুই রক্ত চাইছিস, আমি যা পারি সেটা নিয়েই তোর সন্তুষ্ট থাকা লাগবে। বোঝা গেছে আমার কথা? তারপরে আমি তোদের যে জায়গা দেখা দেবো সেই জায়গায় কিন্তু যাইতে হবে, কথা দিল তো? এখন আমি তোকে ছেড়ে দিব, তবে যাওয়ার সময় কি করে যাওয়া লাগবে তোর মনে আছে? কি করা লাগবে বলতো? তুই যে আমার বশ্যতা স্বীকার করে এখান থেকে যাচ্ছিস, তার জন্য তোর কি করা লাগবে এটা বল। হ্যাঁ, শর্টকাটে তো ভালোই বুঝতে পারছিস। তোকে আমি ছেড়ে দিচ্ছি, এখন তুই চলে যা। ঠিক 7 দিন পরে আমি এই জায়গাতে আবার আসবো, এবং তুই যা চাচ্ছিস সেটা নিয়েই আসবো। আমি চলে যাই। আমি উঠো, ওয়ালাইকুম আসসালাম। লালন ভাই, লালন ভাই, আনন্দ ভাই, উঠেন।
ভাই ভাই ঠিক আছে না? ঠিক আছে আলমিন, আপনার একটু জাকি দেন। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা পা প্রচুর ব্যথা। আচ্ছা, অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে নি। আপনার জাকি দিয়ে খারাপ। আমি এগুলো হচ্ছে গোছাই নাও এরপরে। তো ভিউয়ার্স, আপনারা যারাই আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে ছিলেন। তো পুরো ভিডিওটা আসলে যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে আজকের এই জিনিসটা কত বড় একটা খরচ। তো আমরা আবারও 7 দিন পরে আমরা এই জায়গাতে আসবো এবং একসাথে ওরা যতজন আছে সবাইকে আমরা একত্রিত করে হাজির করে এই জায়গাটা এই পাপ থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। কামরুল ভাই, জি। আপনার যদি কিছু বলার থাকে বলে বিদায় নিয়ে নেন। ভিউয়ার্স বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং যে কোনো সমস্যা সমাধানে আমরা সঠিকভাবে কাজ করব এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।